নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব ইলিশ মাছের অপূর্ব স্বাদের একটা রেসিপি। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ইলিশ মাছের প্রায় 7 থেকে 8 ধরনের রেসিপি। তো প্রত্যেকটা রেসিপি পাওয়ার জন্য যারা নতুন বন্ধু তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পেয়ে যাবে আগের রেসিপিগুলোর সঙ্গে নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপি। তো চলো আজকের রেসিপিটা শুরু করি। দেখো, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নুন হলুদ মেখে ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি কয়েকটা মশলার পেস্ট বানাবো বলে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ একসাথে মিশিয়ে আমি বেটে নিয়েছি। লবণ দেওয়ার কারণ হলো সর্ষেতে তেতো ভাবটা আসবে না, তাই জন্যই লবণ দিয়ে বাটা। এবার বাটা মশলাটা ওই নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলোর মধ্যে ভালো করে দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আর এটাকে মেখে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট অবস্থায় রেখে দেব, ম্যারিনেশন করে, যাতে ভালো করে মাছের মধ্যে মশলাগুলো যেতে পারে। তো মাখা হয়ে গেছে। 15-20 মিনিট পর দেখো রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেল গরম হলে তেলের মধ্যে আমি মশলা থেকে তুলে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব। প্রথমে কোনো মশলা দেব না, শুধু মাছগুলো তুলে তুলে দেব। আর বাদবাকি মশলাটা আমি রেখে দিয়েছি। মাছগুলো এক পিঠ উল্টে তারপর আমি মশলাটা দেব। আর গ্যাসের ফ্লেম অন করে তেলটা গরম হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। যেহেতু সর্ষে আছে তাই বাই চান্স তেতো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে নেবেন। দেখুন, 2 পিঠ উল্টে পাল্টে হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাদবাকি যে এক্সট্রা মশলাটা আছে সর্ষে পোস্ত বাটা, তার সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি আর সামান্য লবণ পরিমাণ বুঝে পুরো মশলাটাই এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এভাবে মশলাগুলা জলটা ওপর থেকে আস্তে আস্তে দিচ্ছি, তার কারণ তলায় যে সর্ষের বাটার যে কালো অংশটা পড়ে থাকে ওটা আর এই মশলার তেলের মধ্যে দিচ্ছি না, ওটা ফেলে দেব। তো এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব আরও যদি লাগে নুন প্রয়োজন মতন, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দেখো, সব কিছুই আমি মিশিয়ে দিয়েছি। এবার আর একবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট, খুব বেশি হলে, এর বেশি একদমই না, কারণ ইলিশ চিংড়ি এই জাতীয় মাছগুলো রান্না হতে কিন্তু একদমই কম সময় লাগে। তো মাঝারি থেকে আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখো, রান্না একদমই কমপ্লিট বলতে গেলে। মাঝখানে অবশ্য একবার আমি ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে নিয়েছিলাম, এই যা, আর অন্য কিছুই না। ওই 5 মিনিটের মধ্যেই দেখো রান্না একদমই কমপ্লিট। আর রান্নাটা কতটা লোভনীয় লাগছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো, আর কতটা ইজি তাও তোমরা দেখতে পেলে। তো অবশ্যই বলবো এই ধরনের রেসিপি ইলিশ মাছ থাকলে বাড়িতে একবার বানানো, গরম ভাত আর অন্য কিছুর প্রয়োজন হবে না ইলিশ মাছ ছাড়া। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।